জাস্টিস মানিক, তাকে আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম। মুখে মুখে বড় বড় কথা বলতো, কোনো রায়ই লিখতে পারতো না। দেলোয়ার হোসেন সাইদি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা, তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। এই যে মানিক, জাস্টিস মানিক যে তাকে আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম। তার অনেকগুলো রায়, তাকে তার রিটায়ারমেন্টের 15 দিন আগে তাকে কোনো কোর্টই দেই নাই। আমি তাকে বললাম তোমার যতগুলো রায় আছে, এই যে মানিক চৌধুরীর একজন আছেন, মানিক চৌধুরী, শামসুদ্দিন মানিক চৌধুরী, জি, এরা রায় লিখতে পারতো না, রায় লিখতো না, মুখে মুখে বড় বড় কথা বলতো, কোনো রায়ই লিখতে পারতো না। আমি বললাম তোমার এই রায়গুলা আমি তোমাকে কোনো কোর্ট দেব না, তুমি এই রায়গুলা শেষ করো। তার কাছে মানে 500-600টা রায় ছিল। উনি লিখতে পারে না কেন? আপনার এরা তো কোনো বিচারক না, কোনোদিন উকালতি করেছে নাকি? এরা কোনো না। খাইরুল হক একটা জাজমেন্ট 5 বছর নিয়েছিল ওই যে 5ম সংশোধনী রায় দিতে। না, আমি বলছি শামসুদ্দিন মানিক যে লিখতে পারতো না, আপনি বলেন সে হোয়াট ইজ হিজ প্রবলেম? উনি কি লেখাপড়া জানে না? শুনেন, একটা রায় লিখতে হলে শুধু ভালো ইংরেজি বললে হয় না। একটা রায় লিখতে হলে আপনাকে আইন জানতে হয়। এটা আপনি কি বলতে চাচ্ছেন যে শামসুদ্দিন চৌধুরী মানিক উনি তো নিজেকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দেয়? তার কোনো রায় পড়ার মতো কোনো রায় নাই। আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনি জানতে পারবেন একটা রায় কথা বলছি। বলবো? বলেন, জি বলেন। হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদি, জি, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে, আমার বিরুদ্ধে আমি করব, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তার এটা এখনো আছে, এতে আছে, দেখলে দেখবেন। এটা হলো ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। তাইলে একটা প্রশ্ন করি আপনাকে, এই যে যুদ্ধাপরাধের যে মামলা যেগুলো করেছেন আপনারা, এখানের মধ্যে দেলোয়ার হোসেন সাইদির কথা আপনি যেটা বললেন, সো আপনারা কিভাবে তাকে যাবজ্জীবন দিলেন, যেখানে তেমন কোনো এভিডেন্স আপনি বলছেন যে তার বিরুদ্ধে ছিল না? তার বিরুদ্ধে ডাইরেক্ট খুনের কোনো ছিল না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালের যেগুলা রায় এইটাই কনফার্ম করা বা বাতিল করা, এটাই আমাদের ক্ষমতা ছিল, এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। কারণ আমার সাথে আমি কয়েকটা রায় আমি দিয়েছি, কিন্তু মোজাম্মেল হোসেন ছিলেন প্রধান বিচারপতি। আমরা 7 জন 6 জন বিচারক, আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি, বুঝলেন? তো একজন বিচারপতি তো মৌলানা সাইদিকে নির্দোষ বলেছিলেন, রাইট? ইয়েতে দেয়নি, আপিল বিভাগে দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত আব্দুল ওয়াহাব মিয়া দিয়েছে কিনা আমি ঠিক, জি, আব্দুল ওয়াহাব মিয়া বলেছিলেন যে উনি ওনাকে নির্দোষ বলেছিলেন। হতে পারে, যাই হোক, আমি ওখানে যাচ্ছি না। তো আমি যেটা 16 সংশোধনীর কথা আসছি, যে নাজমুনারা সুলতানা যেহেতু রিটায়ার করবে, আমি 7 দিন আছে, আমি রায়টা 3 দিনের মধ্যে, 3 দিনেই প্রায় 400-500 পাতা আমি লিখে আমি এটা সার্কুলেট করে দিলাম, যাতে নাজমুনারা সুলতানার দস্তখত দেওয়ার জন্য। কারণ নাজমুনারা সুলতানাকে আমি রিটায়ারমেন্টের পরে রায় দস্তখত দিতে দেব না, এটাই হলো তখনকার আইন আমি করেছিলাম। জি, এরপরে আমি দেখা গেল যে রায়টা আর সার্কুলেশনে দিয়ে দিলাম। আমাদের আপিল বিভাগের যেটা ছিল, যে রায় লিখবে সে 7 জন, বাকি 6 জন বিচারকের কাছে এটা সার্কুলেট করবে। তারা যদি কাউন্টার সাইন করে তাহলে রায়টা এরপরে ফাইনাল প্রিন্ট হয়ে প্রকাশিত হবে। ওকে, সো